আজকে অনেকটা কষ্ট এবং হতাশা দুঃখ নিয়ে আমি মূলত এই ভিডিওটি বানাচ্ছি। এই কারণেই যে সম্প্রতি আমার অনেক দিন আগেই আমি ফেসবুকের মাধ্যমে এটি দেখতে পারি যে তিরমিজি শরীফের একটি হাদিস শরীফ আছে, 2917 নম্বর হাদিস শরীফ, যেখানে লেখা রয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে এমনই এক দলের আবির্ভাব ঘটবে যারা কোরআন পাঠের মাধ্যমে ভিক্ষাবৃত্তি করবে, এবং তার উজ্জ্বল প্রমাণ এই যে আমার নিকট। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সরোয়ার্দী মাঠের কাছে, যেখানে এমন একটি ভিডিও আমি করছিলাম এবং সেই ভিডিওটা আমি ছাড়ছিলাম। সেটা আমার তখন সেই জিনিসটা দেখে একটু ভালো লাগছিল যে এই বৃদ্ধ মা চাইলে হাত পেতেও ভিক্ষা করতে পারত, কিন্তু সেই জিনিসটা যে আগেই, আজকে থেকে 1000 বছর আগেই কোরআন হাদিসে উল্লেখ করেছে যে এমন এক দলের আবির্ভাব ঘটবে যারা কোরআন পাঠের মাধ্যমে ভিক্ষাবৃত্তি করবে। হয়তো এটাও একটি কেয়ামতের আলামত বন্ধুরা। কেননা আমি আবার এই বিষয়টি এক আলেমের কাছে বিশ্লেষণ হিসেবে জানতে চাইছিলাম যে কেন এই বিষয়টা কেন খারাপ ভাই, এই বিষয়টা নিয়ে কেন এত প্রশ্ন, বা এই বিষয়টা নিয়ে এইভাবে কেন আলোচিত হয়েছে। তো যাই হোক, সেখানে কিন্তু সেই আলেম হয়েছিল যে আপনারা যারা যে ভিক্ষা করে, যারা ভিক্ষা চায়, মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়, সেখানে কিন্তু সাধারণত এই যে আল্লাহর হস্তে ভিক্ষা দেন, আল্লাহর নামে 2 টাকা দিয়ে যান, আপনাকে আমারে কিছু দিলে আল্লাহ আপনারে দিবে, আল্লাহর হস্তে কিছু দেন, এই ধরনের কথা বলে আসলে আল্লাহর নামটা এতটা ছোট না, বা মহান সৃষ্টিকর্তাকে এভাবে তার নাম নিয়ে এভাবে ভিক্ষা করাটা এটা আসলে কোনোভাবে সমীচীন না, এটা ঠিক না, এটা উচিত না। সুতরাং এইটা আজকে থেকে 1000 বছর আগে আমি কিন্তু একটা স্ক্রিনশট পাশে দিয়ে রাখছি, একটু লক্ষ্য করে দেখবেন। এবং আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক নারী, তার পাশে একটি বস্তা আছে। আমার যতটুকু মনে হয় যে তার নিজস্ব কোনো বাসভবন নেই। আমি তার সাথে আসলে কি কথা বলবো, আমি একটু তারপর একটা চেষ্টা করি তার সাথে কিছু কথা বলার জন্য। কি পড়তেছেন আপনি? বাড়ি নদীর উপরে হাটখোলা থেকে রেজাউল, হাটখোলা বলতে রেজাউল হাটখোলাতে বিয়ে চলো কিছু না, আমার শালির যে বিয়ে হয়েছে কোনটা বাড়ি আছে, কি পড়েন আপনি? কোরআন শরীফ, কোরআন পড়েন? আচ্ছা, রোজার সময় পড়তেছেন, বুঝতেছি। এভাবে আপনি কোরআন পড়ে পড়ে ভিক্ষা করেন? এভাবে কোরআন পড়ে পড়ে যে ভিক্ষা করেন? আমি বলছি এভাবে আপনি কোরআন শরীফ পড়ে ভিক্ষা করেন কতদিন? না, বেশি সময় নাই। আর তার অশুদ্ধ ভাষা আমার আসলে বুঝতে একটু কষ্টই হচ্ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না যে সে কি বলে, কিন্তু এতটুকুই বুঝতে পারছে সে আমাকে বারবার জানতে চাইছিল আমার বাড়ি কোথায়, আমি কই থেকে আসছি, এবং সে কোরআন পাঠের মাধ্যমে মূলত সাহায্য সহযোগিতা বা ভিক্ষাবৃত্তি করে সে বিষয়টি বোঝাই গেল, এবং সেই বিষয়টি তিনি বললেন তিনি এভাবে করেন আর কি। কিন্তু আমি যেহেতু তার ভাষা বুঝতেছি না, সুতরাং এই বিষয়ের আলোকে আমি তাকে কীভাবে বুঝাইতে পারি, কীভাবে বলতে পারি, তারপর চেষ্টা করব তার সাথে এই বিষয়ে একটু কথা বলার জন্য। তো বন্ধুরা, আসলে আমি খুব ব্যথিত আর কি এই জিনিসটা, এই দৃশ্যটা দেখে আর কি খুবই খারাপ লাগছে।